লোকসভা কেন্দ্রের প্রার্থী হয়েছেন বিজেপির তরফে তাপস রায়। আর এই মুহূর্তে তিনি প্রচারে বেরিয়ে পড়েছেন সকাল সকাল। এই মুহূর্তে সরাসরি তাপস রায়ের সঙ্গেই কথা বলবো। কেমন কেমন সাড়া পাচ্ছেন তাদের থেকে প্রথমেই জানবো। খুবই ভালো, অভূতপূর্ব। সাধারণ মানুষ এগিয়ে আসছেন, অনেকেই তার মধ্যে পরিচিত, পূর্ব পরিচিত, তার সঙ্গে দীর্ঘ পথ হেঁটেছি, একসঙ্গে বহু বছর দল করেছি। সাধারণত আমাকে খুব পছন্দ করতেন, ভালোবাসতেন। কলকাতা উত্তরের মতন অত্যন্ত রাজনৈতিক সচেতন একটা জায়গা, সুশিক্ষিত মানুষের জায়গা। সেই হিসাবে আমি কলকাতা উত্তরের ভূমিপুত্র। মোদিজির সভায় আজকে মানুষ উন্মুখ হয়ে রয়েছে, উপচে পড়া ভিড় হবে। এই জায়গা থেকে তিনি একেবারে সকাল সকাল যারা প্রাতঃভ্রমণকারী রয়েছেন তাদের সঙ্গে কথা বলছেন, হাত নাড়ছেন এবং প্রত্যেককেই বলছেন যে তার পাশে দাঁড়ানোর জন্য। ভিডিও জার্নালিস্ট ওয়াসিম আহমেদের সঙ্গে ঐন্দ্রিলা ঘোষ রিপোর্ট, রিপাবলিক বাংলা, কলকাতা। প্রেজেন্টেড বাই ব্র্যান্ডেড কানের মেশিনের একমাত্র চয়েস শ্রাবণী। ভোট প্রচারে গরম গরম কথা বলে বাজার মাত করছেন রাজনৈতিক নেতারা। এবার নাম না করে শুভেন্দু অধিকারীকে আক্রমণ করলেন ক্যানিং পূর্বের তৃণমূল বিধায়ক শওকত মোল্লা। দেখুন, ও কালকে অনেক বড় বড় কথা বলে গেছেন। এই 7টি বিধানসভা থেকে যদি প্রত্যেকটা বিধানসভা যদি আমরা জিততে পারি, তাহলে রাজনীতির আইনায় 4 তারিখের পরে আর পা রাখবো না, এটা আমি দায়িত্ব নিয়ে বলে যাচ্ছি। আর গতকাল বলছে ক্যানিং পূর্বে যাবে, খুব ভালো কথা। ক্যানিং পূর্বে আমি ওয়েলকাম জানিয়ে যাচ্ছি আজকে। আমি ভাবছিলাম হয়তো ক্যানিং পূর্বে এবারে বোধহয় লক্ষাধিক মধ্যে লিড হবে। ও যদি ওর ওই অশুভ শক্তির পা, ওই মির্জাপুরের পা যদি ক্যানিং পূর্বে পড়েন, ক্যানিং পূর্বের কর্মীরা জেগে উঠবে, 2 লক্ষ ভোটে ক্যানিং পূর্ব থেকে লিড হবো, এটা আজকে এখানে বলে যাচ্ছে। কারণ মির্জাপুরকে কখনো ক্যানিং পূর্বের মানুষ কখনো সহ্য করতে পারে না, ক্যানিং পশ্চিমের মানুষ কখনো সহ্য করতে পারে না, জয়নগরের পার্টি কখনো সহ্য করতে পারে না। জয়নগরের পবিত্র মাটিতেও যেখানে যাবে সেখানে আমাদের প্রতিনিয়ত লিড বাড়বে। এটা ওই মির্জাপুরের কাপুরুষকে মনে রাখা উচিত। আমি ওকে সাবধান করে দিয়ে বলতে চাইছি, ক্যানিং পশ্চিমী নয়, ও দক্ষিণ 24 পরগনা যেখানে যাচ্ছে ও বলছে আমাদেরকে সাবধান করছে। ওর বলছিস তোকেও সাবধান করে দিচ্ছি, ঢিল ছুড়লে পাথর খাওয়ার জন্য তোমাকে তৈরি হয়ে থাকতে হবে, এটা অন্তত তোমাকে মনে রাখা উচিত। সকাল সকাল প্রচারে উত্তর কলকাতার বিজেপি প্রার্থী তাপস রায়। দেশবন্ধু পার্কে প্রচারে গিয়ে প্রাতঃভ্রমণকারীদের জনসংযোগ ছাড়েন তাপস রায়। কলকাতা উত্তরের মানুষ রাজনৈতিকভাবে সচেতন, আমার কর্মজীবনের শুরু এখানেই, আমার নারী নক্ষত্র এখানের মানুষ জানেন, প্রচারে বেরিয়ে বললেন বিজেপি প্রার্থী তাপস রায়। দেখুন, উত্তর কলকাতার লোকসভা কেন্দ্রের প্রার্থী হয়েছেন বিজেপির তরফে তাপস রায়। আর এই মুহূর্তে তিনি প্রচারে বেরিয়ে পড়েছেন সকাল সকাল। এই মুহূর্তে সরাসরি তাপস রায়ের সঙ্গেই কথা বলবো। তাপস বাবু, রিপাবলিকে স্বাগত। আমি দেখতে পাচ্ছি সকাল থেকে প্রচুর মানুষ ভিড় করছেন, প্রাতঃভ্রমণকারীরা। কেমন কেমন সাড়া পাচ্ছেন তাদের থেকে প্রথমেই জানবো। খুবই ভালো, অভূতপূর্ব। কি বলছেন সাধারণ মানুষ আপনাকে দেখে? সাধারণ মানুষ এগিয়ে আসছেন, অনেকেই তার মধ্যে পরিচিত, পূর্ব পরিচিত, তাদের সঙ্গে দেখা হচ্ছে, ভালো লাগছে। একটা কাইন্ড অফ রিইউনিয়ন। এটা সাধন পান্ডের জায়গা, এই জায়গায় কতটা মনে করছেন যে সাধন সঙ্গে দীর্ঘ পথ হেঁটেছি, একসঙ্গে বহু বছর রাজনীতি করেছি, দল করেছি, এবং সাধারণত আমাকে খুব পছন্দ করতেন, ভালোবাসতেন। আমার সম্পর্ক অত্যন্ত সুন্দর ছিল। তিনি আজ আর আমাদের মধ্যে নেই, সেটা খুবই দুঃখের, দুর্ভাগ্যের। সাধনদা থাকলে ভালো লাগতো, ভালো হতো। এই যে এত মানুষ আপনাকে ভোট দেওয়ার জন্য বলছে, এটা কেমন ভাবে দেখছেন? এটা আবার কেমনভাবে দেখার তো কিছু নেই। একটা রাজনৈতিক, দীর্ঘদিনের রাজনৈতিক কর্মী হলে যখন প্রার্থী হয় সে, বা প্রার্থী করে কোনো জাতীয় দল তাকে, এবং কলকাতা উত্তরের মতন অত্যন্ত রাজনৈতিক সচেতন একটা জায়গা, সুশিক্ষিত মানুষের জায়গা, তারা তো তাদের প্রার্থী সম্পর্কে তাদের একটা ধ্যান ধারণা থাকে বা জেনে নেয়। সেই হিসাবে আমি কলকাতা উত্তরের ভূমিপুত্র, দীর্ঘদিন এখানেই বড় হয়েছি, বেড়ে উঠেছি, রাজনীতি করেছি। সেই ছাত্র আন্দোলন, যুব আন্দোলন কলেজ থেকে শুরু হয়েছে। তো সুতরাং তারা আমার সেই রাজনৈতিক ব্যাকগ্রাউন্ডটার সম্পর্কে তারা অবহিত। মোদি এবং মমতার সভা রয়েছে, কি বলবেন? গণতান্ত্রিক বন্দোবস্তে
গণতান্ত্রিক বন্দোবস্তে সকল রাজনৈতিক দলেরই অধিকার আছে, তাদের নেতৃবৃন্দের অধিকার আছে। মোদিজির সভায় আজকে মানুষ উন্মুখ হয়ে রয়েছে, উপচে পড়া ভিড় হবে এবং মোদিজির বক্তব্য বা তার যে বার্তা সেটা শোনবার জন্য মানুষ উন্মুখ হয়ে রয়েছে। এবং এই জায়গা থেকে তিনি একেবারে সকাল সকাল যারা প্রাতঃভ্রমণকারী রয়েছেন তাদের সঙ্গে কথা বলছেন, হাত নাড়ছেন এবং প্রত্যেককেই বলছেন যে তার পাশে দাঁড়ানোর জন্য। একই সঙ্গে লিফলেটও বিলি করা হচ্ছে। সব মিলিয়ে সকাল 6টা থেকে সেই প্রচার শুরু হয়ে গিয়েছে। মানিকতলা বিধানসভা কেন্দ্রে এই যে দেশবন্ধু পার্ক রয়েছে, এই দেশবন্ধু পার্কেই শুরু হয়ে গিয়েছে জনসংযোগ। ভিডিও জার্নালিস্ট বাসিম আহমেদের সঙ্গে ঐন্দ্রিলা ঘোষের রিপোর্ট, রিপাবলিক বাংলা, কলকাতা। জমি চুরি, মাদক পাচার, গরিবের ত্রাণ চুরি, একের পর এক অভিযোগ শেখ শাহজাহান ও তার দলবলের বিরুদ্ধে। মাদক পাচারে জড়িয়েছে শাহজাহান ঘনিষ্ঠ শরীফুলের নাম। শাহজাহানের সঙ্গে যোগ নিয়ে জানে না পরিবার। 2 বছর ধরে বাড়িতেও নেই শরীফুল, দাবি পরিবারের। আরও বিপাকে শেখ শাহজাহান। এবার মাদক পাচারের যোগ ক্রমশ স্পষ্ট হচ্ছে সন্দেশখালীর শেখ শাহজাহানের বিরুদ্ধে। যদিও যাবতীয় অভিযোগকে ফের মিথ্যে বলে দাবি শেখ শাহজাহানের। ষড়যন্ত্রকারীর মুখে আজও উঠে এলো ষড়যন্ত্রের তত্ত্ব। মাদক তদন্তে শাহজাহানের পাশাপাশি ইডি স্ক্যানারে শরীফুল মোল্লা। জেলিয়াখালীর এই বাসিন্দা শেখ শাহজাহান ঘনিষ্ঠ বলে পরিচিত। 2022 সালে কলকাতায় একটি জাহাজ থেকে মাদক বাজেয়াপ্ত হয়। তদন্তে উঠে আসে শরীফুলের নাম, সাবিনা এন্টারপ্রাইজের নাম। সাবিনা এন্টারপ্রাইজ যে সংস্থা শেখ শাহজাহানের, যদিও শরীফুলকে চিনতে অস্বীকার করেছে শেখ শাহজাহান। শরীফুল মোল্লাকে আপনি তবে সন্দেশখালীর বাসিন্দারা বলছেন শাহজাহানের বিশ্বস্ত শরীফুল মোল্লা। এই মুহূর্তে ক্যামেরায় দেখাচ্ছি সেই ছবি, শরীফুল মোল্লা। এই শরীফুল মোল্লাকে দেখেছেন? শরীফুল মোল্লাকে চিনতেন তিনি? একসাথে যোগাযোগ ছিল? হিরোইন সাথে যোগাযোগ ছিল? হিরোইন সাথে যোগাযোগ ছিল? শরীফুলকে চিনতেন? তোমাদের গ্রামের না? এদিন শরীফুল মোল্লার বাড়ি পৌঁছে যায় রিপাবলিক বাংলার প্রতিনিধি। এই হচ্ছে শরীফুল মোল্লার বাড়ি। দলমার দেওয়াল, দলমার ভাঙা টিনের চাল, এবং এই বাড়ি দেখে কার্যত বোঝার উপায় নেই যে এই শরীফুল মোল্লার নামে কয়েক কোটি টাকার মাদক এসেছিল। ঘর একদম ফাঁকা। শরীফুল মোল্লা 2 বছর ধরে বাড়িতে নেই। যে জায়গায় দাঁড়িয়ে রয়েছে এটাই হচ্ছে শরীফুল মোল্লার ঘর। সাবিনা এন্টারপ্রাইজের যে কোম্পানি, সেই সমস্ত কিছু এখন প্রশ্ন তুলে দিচ্ছে যে শরীফুল মোল্লা কেন 2 বছর ধরে টানা তার বাড়িতে আসে। শরীফুল মোল্লা কতদিন ধরে বাড়িতে নেই? 2 বছর ধরে নেই। যোগাযোগ আছে? বাবা যোগাযোগও নেই। আসেনি বাড়িতে? কোনোদিন আসেনি। শরীফুল মোল্লা কি মাদক পাচারের সঙ্গে যোগাযোগ ছিল তার? জানিনি বাবা, কিছু জানিনি আমি। কোথা থেকে মাদক পাচার করতে? এই বাড়ি থেকেই মাদক পাচার হতো নাকি? না না বাবা, কলকাতা কাজ করতে কি করতো আমি কিছু জানি না বাবা। এখানেই শেষ নয়, শেখ শাহজাহান ও তার দলবলের বিরুদ্ধে উঠছে ত্রাণ চুরির অভিযোগও। জেলিয়াখালীর বিবেকানন্দ বিদ্যাপীঠ, এই স্কুলে শাহজাহান ও তার দলবল আয়লা আমফানের সরকারি ত্রাণ মজুত করেছিল বলে অভিযোগ। জেলিয়াখালীতে একেবারে সরকারি স্কুলের যে হস্টেল, সেই হস্টেলে ত্রাণের সামগ্রী মজুত রয়েছে। এই হস্টেল এখন কার্যত গুদাম ঘরে পরিণত হয়েছে। সেই ছবি এই মুহূর্তে তুলে ধরার চেষ্টা করব। ত্রাণের জিনিস, সাধারণ মানুষের চাল ডাল কিভাবে চুরি করে গুদাম ঘরে বন্দি করে রাখা হয়েছে। গরিবের ত্রাণ তাদেরই দেয়া হয়নি বলে ক্ষোভে ফুঁসছে জেলিয়াখালী। দেয়নি তো, মানুষকে না দিলে কি করে পাবে? মানুষকে আপনারা নিতে এসেছিলেন? হ্যাঁ, সবাই এসেছিল। দিয়ে দেওয়া হয়েছিল? হ্যাঁ, দেয়নি। আমরা পাইনি, কিচ্ছু পাইনি। আমরা কিচ্ছু পাননি? বলেছে মাল আসেনি, আমাদের বলেছে মাল আসেনি। আপনাদের বলেছিল মাল আসেনি? কারা বলেছিল? ওরাই বলেছে, যারা মাল আনে পার্টির লোকই বলেছে আমাদের মাল আসেনি। তৃণমূল পার্টির? হ্যাঁ, আমাদের কোনো মালই দেয়নি। আমাদেরও তো তাই কিছু দেয়নি। সন্ত্রাস, জমি দখল, ফেরি দখল, মহিলাদের সম্মানহানির অভিযোগ তো ছিলই। এবার মাদক পাচার, ত্রাণ দুর্নীতির অভিযোগ উঠছে। শেখ শাহজাহান, উত্তম সর্দার, শিবু হাজরাদের দুর্নীতির শেষ কোথায়? রিপাবলিক বাংলা।